বিশিষ্ট আলেম ওলামারা এখানে আছেন, আমরা তাদের সন্তান তাদের সাথে সামনে কথা বলার জন্য কোনো যোগ্যতা আমার নাই। আমি আশা করছি তারা আমার সাথে দোয়া করবেন যেন আমি কথা বলতে যাবো। হয়েছে এবং আমরা মুসলিম হিসাবে প্রত্যেকেই আমাদের দায়িত্বটা জানি, যেটা কোরআন কর্তৃক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে আমার সম্মানিত উস্তাদ, উনি অনেক সুন্দর করে বলেছেন। আমরা তো অনেক পড়াশোনা করেছি বা অনেক ডিগ্রি অর্জন করেছি, এমনটা হতে পারে, কিন্তু আমার উস্তাদের জ্ঞানের যে গভীরতা আমি লক্ষ্য করেছি, আমি যা কিছু শিখেছি এর জন্য সবচেয়ে প্রথম আমি তাকে এই ক্রেডিটটা দিব। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন এবং তার জ্ঞানের স্তর অনেকগুলো বৃদ্ধি করুন। আমিন। প্রিয় হাজির, এই জন্য সনদ দিয়ে কখনো জ্ঞানের পরিধি পরিমাপ করা যায় না। আমার 14টা সনদ, এটা আমি অহংকার বশত বলছি না, বোঝানোর জন্য যে আমি অনেক কিছু করেছি যেটা আমি বলতে চাই না, বলবো না, কিন্তু মানে উস্তাদ যারা তারা তো উস্তাদই, সনদ থাকা লাগে না। বড় বড় মনীষীদের আমরা দেখি, আমি মূল প্রসঙ্গে আসবো, আমি এটা একটু যেহেতু উস্তাদ আছেন আমি একটু বলতেছি, তাদেরকে আমরা দেখি যে তারা একাডেমিক পড়াশোনাই নাই অথচ তারা দার্শনিক। তাদের ক্ষেত্রে কি বলবেন? এজন্য একাডেমিক সনদটা মূল বিষয় না, বিষয়টা হলো তার কি আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কি পিএইচডি ডিগ্রি করেছেন? এমফিল করেছেন? অথচ তার লেখনী বুঝতে পিএইচডি করা হয়। বিষয়টা হলো এখানে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আমার উস্তাদ বলেছেন কোরআনের ওই আয়াতটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত দেন এটা শুকরিয়া আদায় করতে হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তা না হলে আল্লাহ এটা সিনায় নেন এবং এর জন্য শাস্তির ব্যবস্থা রাখেন। তো একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর চাপা পড়েছিল দীর্ঘ একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে সরিয়ে হাজার হাজার জীবনের বিনিময়ে এই যে সুন্দর একটা পরিবেশ আমাদের দিয়েছেন। আমরা 3-4টা লোকও যদি এখানে বসতাম, আমাদের কিছু ভাইয়েরা তারা না বোঝার কারণে আমাদের একটু খারাপ দৃষ্টিতে দেখতেন যে কি যেন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনো জাতির কল্যাণের বাইরে কখনো কোনো বিষয় চিন্তা করি না। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, তারাও নিজেদেরকে মুমিন দাবি করেন, অতএব জান্নাত জাহান্নামের ব্যাপারটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ তাদের জান্নাতি মানুষ হিসাবে গড়ে ওঠার মানসিকতা তৈরি করে দেন। আমিন। তো আমরা এতগুলো মানুষ একত্রে বসেছি, অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। আর এই অগ্রযাত্রা যদি আমাদের নিজের জায়গা থেকে দায়িত্বটা আমরা পালন করি, এমন সুন্দর একটা সমাজ আমরা নির্মাণ করতে পারবো, অবশ্যই পারবো। আমার মনোবল ইনশাআল্লাহ এত বেড়ে গিয়েছে, বিশ্বাস করেন আমরা প্রত্যেকটা দিন আমরা মাঠে অংশগ্রহণ করেছি, আমরা দেখেছি যে মানুষের ভিতর যে উদ্দীপনা, সত্য আগ্রহের যে মানে সত্য গ্রহণের যে আগ্রহ এবং জুলুম নিষ্পেষণের বিরুদ্ধে তাদের যে মনোভাব, এখানে শুধু তাদের একটু ইসলামটা বুঝাতে হবে আমাদের। আর আমাদের যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের পরিপূর্ণ ইসলামী জ্ঞান না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এখানে একটা বিষয় বলা হয়েছে ধর্ম এবং দিন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুসলিমরা ধর্ম আর দিনের তফাৎটাই জানি। যেমন উস্তাদ বলেছেন আরবিতে ধর্ম বলতে, ধর্ম শব্দের আরবি হলো মাযহাবুন ওয়া তাবিআতুন। আরবি লোগাত দেখতে লিসানুল আরব, যেটা 9 খণ্ডে এত বড় আরবি গ্রন্থ, আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা মূল লাইব্রেরি থেকে বের করে দেখেছি। তো সেখানে এভাবে বলা হয়েছে, আর ইংরেজিতে এটাকে রিলিজিয়ন বলা হয়েছে, ধর্ম। কিন্তু দিন আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মালিক ইয়াউমিদ্দিন, সব জায়গায় দিন। তো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, সব দিন দিন দিন, আল্লাহ কোথাও মাযহাবুন তাবিআতুন এমন বলেন নাই। তো এখানে দিনটা হলো যেখানে যার ইংরেজি হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দিন বলা হয় নন মুসলিমদের যে সকল ধর্ম, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য যত পৃথিবীতে 4043টা ধর্ম আছে, 4443। এর ভিতর 10টা ধর্ম প্রধান, তার ভিতর আমরা মুসলিমরা 2 নম্বরে, আমরা এখন 200 কোটি করি আলহামদুলিল্লাহ। 1 নম্বরে খ্রিস্টান, 1 নম্বরে খ্রিস্টান, 2 নম্বরে আমরা, 3 নম্বরে হিন্দু, এরপরে বৌদ্ধ,
এরপরে হচ্ছে আপনার ইহুদি। ইহুদি 1 কোটিও না সারা পৃথিবীতে, অথচ গোটা বিশ্ব তারা চালায়। কেন? কারণ তাদের ভিতরে ইউনিটি আছে। তো আমার বক্তব্য থাকবে হলো এই যে সুযোগ যেহেতু আমরা পেয়েছি, আমরা আমাদের জ্ঞানের আলোকে ইসলামকে ধর্ম হিসেবে না জেনে দিন হিসেবে জেনে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। দিন হিসেবে, ধর্ম হিসেবে। কারণ ধর্ম হিসেবে যদি নেন তাহলে আপনি সেখানে অনেক বিষয় পাবেন না। যেমন হিন্দুদের পূজা পার্বণ, ধর্মীয় ছোটখাটো কিছু বিষয় পাবেন। যদি আপনি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন যে আপনার মোষটা কিভাবে ছাড়তে হয়, আপনার দিন ধর্ম দিয়ে দেখান তো, দেখাতে পারবেন। যদি আপনি বলেন আপনি ওয়াশরুমে যাবেন, স্টেঞ্জা সারতে যাবেন, কোন পাটা আগে দিতে হবে, আপনার ধর্ম দিয়ে দেখান তো, তার ধর্মীয় গ্রন্থের সমাধান নেই। আপনি যদি বলেন একটা লোক চুরি করেছে, কোন চুরি কি শাস্তি, আপনার ধর্ম দিয়ে দেখান তো, এটা সে বলতে পারবে না। কারণ ওটা দিন না, ওটা ধর্ম। আনুষঙ্গিক কিছু বিষয় পাওয়া যাবে। আপনি যদি বলেন নাস্তিক এই যে বিশাল একটা সমস্যা তৈরি হয়েছে, এখানে সমাধান কি, নন মুসলিম দিতে পারবে না, তার ধর্ম এই সমাধান নেই। কিন্তু যদি ইসলামে আসেন, অর্থাৎ দ্বীনের ভিতর আসেন, যাবতীয় নখ কাটা, মোচ কাটা, রান্না থেকে সংসদ পর্যন্ত সকল বিষয়ের সমাধান এখানে আছে। এই জন্য আল্লাহ এটাকে বলেছেন দ্বীন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। 2 নাম্বার পয়েন্ট, আমরা ইসলামকে বুঝতে ভুল করেছি। এই বিষয়টা আমি বলতে চাই। আমাদের অনেক বইয়েও এখন এই ভুলটা লেখা আছে, আমরা আলেম ওলামারা ওইভাবে পড়ে এসেছি, তাই আমরা প্রচার করি। ইসলাম শব্দের অর্থটা কি? শান্তি। ইসলাম অর্থ শান্তি। এইটা আমরা জানি, কিন্তু এখানে আলেম ওলামা আছেন, এটা কিন্তু ভুল কথা। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দটি ইসলামুন বাবে ইফআল থেকে এসেছে। ইফআলুল ইসলাম, তাই না? তো বাবে ইফআল থেকে যখন অর্থ আসবে, তখন এটার অর্থ আসলে আত্মসমর্পণ করা। দেখেন আমাদের মাইকটা দিছে কোন জায়গায়? আত্মসমর্পণ করা মানে কি? কোরআনুল কারীমের সকল বিধান মেনে নেওয়া। এই বিধান মেনে নেওয়ার ভিতর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ভোট আছে, ব্যাংক আছে, সব আছে। কিন্তু আপনি যদি ইসলাম অর্থ শান্তি বলেন, তাহলে রাজনীতিকে মাইনাস করা যায়। কৌশল দেখেন। কিন্তু আমরা এই বিষয়টা আলেম ওলামারা জানার পরেও ওই যে বইয়ে এইটা ওরা ঢুকায় দিয়েছে, আমরা ওইভাবে পড়ে এসেছি। আর সিলমুন যদি বাবে সামিয়া বা ফাতাহা থেকে হয়, তখন হবে শান্তি। একটা বিষয় হলো আমি খাই, আরেকটা হলো আমি খাওয়াই। দুইটা কি এক না আলাদা? আলাদা না? সম্পূর্ণ আলাদা। যেমন ইট মানে খাওয়া আর ফিড মানে খাওয়ানো ইংরেজিতে। একটা নিজে খাওয়া আর একটা নিজে আরেকজনকে খাওয়ানো। তো ইসলাম এবং সিল এই দুটো বিষয় এরকম আলাদা। একটা বাবে ফল থেকে আল্লাহ তাআলা ওখানে ব্যবহার করেছেন ইসলাম, কিন্তু আমরা এটা ভুল অর্থটা শান্তি হিসেবে চালাচ্ছি। মূল টার্গেট হলো যাতে করে হুজুররা অর্থাৎ কোরআন হাদিস সংসদে না যায়, কোরআন হাদিস রাজনীতিতে না আসে, অর্থাৎ সেকুলারি মনোভাব। আমি মনে করি যে আলেম ওলামাদের সোচ্চার হয়ে কোরআন থেকে সত্য কথাগুলো তুলে এনে মানুষের সামনে প্রকাশ করা। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে এই জগদ্দল পাথর চাপা পড়ার কারণে আমাদের এই সত্য কথাগুলো আমরা বলতে পারি। এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, জীবনও যদি যায়, যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই ইনশাআল্লাহ এই কথা বলেই যাব ইনশাআল্লাহ। এবং আমরা কখনো এর সাথে আপোষ করব না। কারণ আল্লাহর সাথে মানুষের সাথে, মানুষ এবং স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা বিষয়। অতএব ভয় যেহেতু আল্লাহকে করতে হবে, আমরা আরেকজনকে কেন ভয় করি? আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বলতে পারি আল্লাহ ছাড়া আমি কোন ব্যক্তিকে ভয় করিনি ইনশাআল্লাহ। যদি আমার মৃত্যু যে পথে থাকে ওই পথেই হবে। যেমন এই আন্দোলন সংগ্রামে যাওয়ার আগে উযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উযু অবস্থায় গিয়েছি। সবদিন রোজা রাখা সম্ভব হয়নি, কারণ অনেক গরম ক্লান্তি। তো আমি সব সময় আমার বুকটাকে পেতে দিয়েছি যে আমার দেশের জন্য, ইসলামের জন্য যেন একটা বুলেট এসে আমার বুকটা ঝাঁঝরা হয়ে যায় আর আমি আল্লাহর সামনে যেন শহীদ হিসেবে যেতে পারি। কিন্তু আল্লাহ আমাকে কবুল করেন নাই। আপনাদের সামনে আল্লাহ তাআলা আবার কথা বলার সুযোগ করে আমার সামনে আমার ক্লাসমেট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার কয়েক ভাই শহীদ হয়ে গিয়েছেন আমার সামনে, কিন্তু বুলেটটা আমার বুকে লাগার কথা লাগে নাই। গুলির মতো বৃষ্টি হচ্ছে চতুর্দিকে, আপনারা তো নিউজে দেখেন নাই। কারণ আমরা 5 তারিখে যখন গেলাম, 5 তারিখে 11টার পরেও হেডিং দেখতেছি, নেট ওই তখন খুলে দিয়েছিল। যখন দেখছি অবস্থা বেকায়দা, তখন পলকে পলকে ঝলকে ঝলকে যে কথা বদলাচ্ছিল, তখন নেট খুলে দিছে। তো ওই সময় যখন হেডিং আসতেছে
12টার একটু আগে 11টার পরেও যে জঙ্গি হামলা শুরু হয়েছে বাংলাদেশে, তখন পর্যন্ত আইন ছাড়ে না, তখনও জঙ্গি। কিন্তু আর 1 ঘন্টা পর যখন দেখলো যে সেই জঙ্গিরা পুরো গণভবন ঘেরাও করে ফেলেছে, সংসদ ভবন আমাদের এই জঙ্গি দেখেছে হেডিং এর জঙ্গি নেই, তখন পদত্যাগের কথা আসলো। আমরা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমরা এই জনপদে আপনাদের বলবো আমরা তো এই জনপদে বড় হয়েছি, আমরা তো আপনাদের সন্তান, আমাদের বয়স আর কত, আপনারাই তো আমাদের দেখেছেন, আমাদের কোনোদিন একটা অন্যায় করতে দেখেছেন? মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, কিন্তু জ্ঞানত জেনে আমরা কখনো চাইনি যে একটা অপরাধ হোক, একটা অন্যায় হোক। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার বিষয় আমি জানি, আমার বিষয় আমি জানি আমি কি করেছি না করেছি। মানুষ হিসেবে ভুলের উঠে না, কিন্তু এই মানুষগুলোকে যদি আপনাদের সন্তানকে আপনারা জঙ্গি বলেন, মানে একটা রাজনৈতিক স্বার্থের কারণে, এর যে অপমান আর কি হতে পারে? সেই দেশে কোনো ভালো সন্তান জন্মাবে? যে অপবাদই আপনারা দিয়ে থাকেন না কেন, যারা আমাদের সাথে এসেছে আপনাদের সন্তান, যে দেখেন সে কোরআন তেলাওয়াত করতে পারে, যে দেখেন সে মাসালাগুলো জানে, যে দেখেন সে ইংরেজিতে 2-1 মিনিট কথা বলতে পারে, যে দেখেন সে আরবিতে 2-4 মিনিট কথা বলতে পারে। আমরা 4-5টা ভাষা আল্লাহ আমাকে যা শেখার তৌফিক দিয়েছে। আমি যখন বাড়িতে আসি শুধু এইবার বসতে পারি নাই, কারণ এই ঝামেলা অল্প সময়ের জন্য এসেছি। প্রত্যেকটা ছেলেকে ভালোবাসা দিয়ে আমি একটু বসাই, আমি যা জানি তার থেকে গণিতের এই অংশটা শেখো, ইংরেজির এই অংশটা শেখো, বাংলার এই গ্রামারটা শেখো, তুমি আরবির এই অংশটা শেখো, কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা যেখানে ব্যর্থ হয়েছি, আমাদের গাইডার কেউ ছিল না, দিক নির্দেশনা দিতে পারে নাই, কিন্তু আমরা আমাদের বাস্তবিক জীবনে যে সমস্যাগুলো ফেস করেছি, আমরা ওদেরকে চাই না ওরা এই সমস্যাগুলো ফেস করুক। আমার রাষ্ট্র আমাকে ঠকাইছে, যার জন্য আমি 13টা ভাইবা দিয়েছি চাকরি পরীক্ষায়। 13টা ভাইবা দিতে হলে কতগুলো পরীক্ষা দেওয়া লাগে, যারা পরীক্ষা দেন তারা বোঝেন, কিন্তু আমি ওইভাবে পারি নাই। আমার রাষ্ট্র আমাকে ঠকাইছে, কিন্তু আমার কষ্ট নেই, কারণ 13টা ভাইবাই যে আমি গেছি, আমি অযোগ্য হলে যেতে পারতাম না। এইটা আমার সান্ত্বনা, আলহামদুলিল্লাহ। তো ওই চাকরি করে আমি যা পাতাম তার থেকে এখন অনেক বেশি পাই, আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য চাকরি ভয় করলে তার এক পর্যায়ে ঈমান থাকে না। আমি যেটা দেখলাম, আমার একটা সময় আমার মানে কেমন লাগতো, কি করব, চাকরি হচ্ছে না, হতাশা, সবকিছু মিলে একটা চাকরি আমার চলে গেল, 2টা চাকরি চলে গেল ইসলামের কথা বলার জন্য, তখন একটু হতাশা কাজ করতো। কিন্তু পরক্ষণে আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমি তারপরে আমার বেতন যা ছিল তা 4-5 গুণ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমার ন্যূনতম 1 বিন্দু ভয় নাই, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমি প্রমাণ, আমার নিজের জীবনে আমি দেখেছি। সুতরাং এইভাবে প্রত্যেকটা মুমিন যদি আমরা চেষ্টা করি এই সুযোগটা কাজে লাগাই, তাহলে এই জমিনে দিন কায়েম হওয়ার কোনো ব্যাপার না। আমার যে ভাই একজন শহীদ হয়েছেন মিল্লাতের, ও হচ্ছে এই সেশনের গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষা হলো, সারা বাংলাদেশের ভিতর ভয় ইউনিটে প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই যে আমাদের একটা ছেলে আলহামদুলিল্লাহ রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এটা আমাদের গৌরব না? আমাদের সাথে ঘুরে এই জঙ্গি হয়ে বানাইছে, বুঝতে পেরেছেন? যে সে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনি যাদের সাথে ঘুরেছেন আপনার হাতে গাঁজা ধরাইছে, ওর জন্য দোয়া করবেন। আমি বলেছি যে আল্লাহ তাআলা যে সুযোগ আমাদের দিয়েছেন, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। এই জন্য এখন থেকে টার্গেট নিয়ে পড়াশোনা করে রাষ্ট্রের খুব বড় একটা পর্যায়ে যেতে হবে, যেখানে যে ইসলামকে সেবা করা যায়। যেটা আমরা পারি নাই, আমার রাষ্ট্র আমাকে ঠকানোর জন্য আমরা পারি নাই, কিন্তু এখনকার জেনারেশন ওরা সচেতন, ওরা পারবে ইনশাআল্লাহ। তা আপনারা বা আমরা কি চাই না যে আমাদের সন্তানগুলো এরকম বড় পর্যায়ে যাক? আপনারা খুশি হবেন। বাংলাদেশে যদি চান তাহলে এই কাজগুলো করতে হবে এবং আমাদের সাথে তাদেরকে দিতে হবে। আমার এলাকায় আমার সাথে যদি কেউ হাঁটে, এরকম সময় ছিল, আলহামদুলিল্লাহ এখন নেই, বা এই বিগত 1-2 বছর একটু কমেছিল আলহামদুলিল্লাহ, তাদেরও গার্ডিয়ানরা ভয় পাতো যে কি জানো হয়েছে। আশ্চর্য, আমি কি মানুষ না? আমি কি এই সমাজের মানুষ না? আমি বাজারে এসেছি, কত মানুষ আমি দেখেছি আমার সাথে কথা বলতে সাহস পায় না, দূরে দূরে সরে সরে আমি দৌড়ে যে সালাম দিয়ে জড়ায় ফেলেছি, তুই সাথে আমি তোকে সাথে দেবো না। প্রিয় হাজিরিন, এইভাবে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমাদের ভাইদেরকে দেখেছি। তো এই বিষয়টা আমি বলবো। আরেকটা হলো, আমাদের যে বিজয়টা আল্লাহ তাআলা দিলেন, সেনাবাহিনীরা আমাদের পক্ষে ছিলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন বাংলাদেশে
প্রায় 8.5 লাখ ভিনদেশী মানুষ আছে যারা রাষ্ট্রের বড় বড় পোস্টে আছে। এটা আমার কথা না, এটা আল জাজিরার রিপোর্ট, সিএনএন এর রিপোর্ট, বিবিসির রিপোর্ট, বাংলাদেশের অনেক পত্র-পত্রিকার রিপোর্ট করে দেখেন। এরা কারা? এরা র অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার লোক, এরা এসকনের লোক, এরা মোসাদের লোক। এভাবে কেউ আছে মিশনারি। কয় লাখ? 8.5 লাখ। একজন দুইজন না, এরা বাংলাদেশের নাগরিকই না, চাকরি করে বাংলাদেশে, তো বড় বড় পোস্টে। ওসি প্রদীপের নাম শুনেছেন না? চট্টগ্রাম মেজর সিনহাকে হত্যা করেছে। কোন দুই জায়গার ওসি ও একজন এসএসএফ সদস্যকে হত্যা করে। এসএসএফ সদস্য বোঝেন? যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের নিরাপত্তার জন্য কাজ করে, যারা সর্বনিম্ন 1 সেকেন্ডে 8 রাউন্ড গুলি ছুটতে হয় নির্ভুলভাবে, নাইলে এসএসএফ সদস্য যাওয়া যায় না। 1 সেকেন্ডে 8 রাউন্ড কমপক্ষে। তাহলে এই সন্তানগুলো বানাতে কি করতে হয়? কমেন্টে কোর্স যারা করে, আপনারা অনলাইনে চার্জ দিয়ে দেখুন, এখন তো সহজ দেখা যায়, পাওয়া যায়। একজন ওসি হয়ে এরকম একটা ব্যক্তিকে উনি মানে একে হত্যা করার পরে হচ্ছে ও আটক করেছে, কিন্তু এর আগে সে এরকম 500-600 মানুষকে হত্যা করেছে, যেটা পত্র-পত্রিকার রিপোর্ট, আমার কথা না। প্রিয় হাজিরিন, এইভাবে যদি 8 লাখ মানুষ, 8.5 লাখ মানুষ থাকে, সেই দেশটা টেকার কথা না। এটা আল্লাহর গায়েবী মদত যে এই সমাজের যুবকেরা সচেতন হয়েছে দেশের জন্য, বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমি শত শত লাশ দেখেছি আমার এই দুই চোখ দিয়ে, আমার সামনে আমি অনেক লাশ দেখেছি। ওরা শেষ সময় এসে কোনো হাত পায়ে গুলি করে না, মাথায় আর বুকে। এমনও লাশ দেখেছি মানে তার কিছু নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কতগুলো বুলেট তার বুকে দিয়েছে আমি জানি না, আমার এই নিজের দুই চোখ দিয়ে দেখা। প্রিয় হাজিরিন, এরকম হাজার হাজার জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিজয় দিয়েছেন। অতএব এটাকে স্বাভাবিকভাবে দেখবেন না। তো এটাকে এখন রাজনৈতিকভাবে আমরা যারা কোনো কাজ করা ছাড়া ওই যে সারা রাস্তা কাঁপায় বেড়াচ্ছে, এটা আল্লাহ খুশি হবেন। অনেকে গান বাজনা করতেছেন, আল্লাহ খুশি হবেন। অনেকে চুরি করার জন্য তৈরি হয়ে গিয়েছে, অনেকে ডাকাতি শুরু করে দিয়েছে, আল্লাহ খুশি হবেন, কারণ তাদের এখানে কোনো অবদান ছিল না। এই জাতির সন্তানেরা রক্ত দিয়ে স্বাধীনতা ফিরিয়ে আনলো, আর আপনি আপনার স্বার্থ নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়লেন। এটা মেনে নেওয়া যায় না। বুলেটের সামনে বুক পাতলাম আমরা, আর বাড়ি এসে গল্প শুনতে হবে আপনার। আমি আশা করব আমার উস্তাদরা যারা আছেন, আলেম ওলামা বিজ্ঞজনরা যারা আছেন, আপনারা আমাদের চেয়েও ভালো বোঝেন। আপনাদের সামনে এভাবে কথা বলাটা আমাদের মানায় না, আমি সংকোচ বোধ করি। তারপর আপনাদের আদেশে, অনুমতি ক্রমে বলতে চেষ্টা করলাম। তো এই সন্তানগুলোকে এভাবে করতে হবে। আমাদের সেনাবাহিনীরা যখন বুঝতে পেরেছে যে ওই যে বিডিআর হত্যাকাণ্ড 2009-এ যেটা হয়েছিল, তাদেরকে আগে সাদা চিঠি দেওয়া হয়েছিল, তাদেরকে সাদা চিঠি বিতরণ করা হয়েছিল। দেখেন পিলখানা, আমি সেই পিলখানায় গিয়েছি, আমি কেঁদেছি সেখানে দেখে। এই পিলখানার ভিতরে আমার এক কলিগ আছেন, উনিও বিডিআর বিদ্রোহে 5 বছর সাজা ভোগ করেছেন, পরে জামিনে বের হয়েছেন, এখন আমাদের ওখানে উনি পিটি স্যার হিসেবে আছেন। তো ওনার কাছ থেকে সবিস্তারে বর্ণনা শুনেছি এবং আমরা গিয়েছি এটা দেখতে, যতটুকু অনুভূতি আমাদের সাধারণ মানুষের আছে আমরা দেখেছি। তো এখানে 57 জন সেনা অফিসার যারা মারা গিয়েছেন, এরা ছিল নিতান্ত আল্লাহ ভীরু, দেশপ্রেমিক। তারা দেশের দেশত্ববোধ এবং দেশকে রক্ষা করার জন্য সকল প্রশ্ন উত্তীর্ণ ছিলেন। ভারতীয় রর এবং ভারতের সিদ্ধান্তে আমাদের তৎকালীন সরকারের মাধ্যমে তার পথের কাঁটাকে দূর করার জন্য 57টা অফিসারকে বেছে বেছে তারা হত্যা করেছে। তাদের একজনও নাই। সব অফিসারগুলো আল্লাহওয়ালা, তারা ভালো। তারা যদি বেঁচে থাকতেন তাহলে তাদের এই 17 বছরের স্বপ্ন পূরণ হতো না। এবারও সেনাবাহিনীকে তারা চেয়েছিল যদি আল্লাহ তাআলা আমাদের সোমবার অর্থাৎ 5 তারিখে বিজয় না দিতেন, ওই রাতে তারা 1,500 মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, সেসব ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করার জন্য অলরেডি প্রস্তুত ছিল। এদের যদি হত্যা করা যেত, বাংলাদেশ কয়েক হাজার বছরের জন্য তাদের করায়ত্তে চলে যেত, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ হয়ে যেত। এটা পত্রিকার রিপোর্ট, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট, আমার মুখের কথা না। প্রিয় হাজিরিন, সেনাবাহিনীরা এইটা যখন বুঝতে পেরেছেন, তখন তারা জনগণের পক্ষ নিয়েছেন। তবে আমাদের একটা ভয় কাজ করেছে যে
ওনারা আগের দিন আমাদের শেল্টার দিয়েছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে পুলিশরা যেখানে খুব ঝামেলা করতেছিল পুলিশদেরকেও ফায়ার করে সরিয়ে দিয়েছে। তখন আমাদের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে মনে হয় ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বিজয় না দিলে তো হবে না, আল্লাহ তাআলার রহমত তাদের মাধ্যমে আল্লাহ আমাদের বিজয়টা দিয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ চূড়ান্ত দিন, যখন 12টার পরে একটু পরে সময় গড়াচ্ছে আর জনসমুদ্রে পরিণত হচ্ছে, ঢাকা শহরে প্রায় 4 কোটির মতো মানুষ বসবাস করে। আমার মনে হয় যে ওই দিন 3 থেকে 3.5 কোটি লাখ মানুষ অংশগ্রহণ করেছে। আপামর জনতা, মানে এই অনুভূতি আমি কিভাবে ব্যক্ত করব আপনাদের, আমি বোঝাতে পারবো না। আমরা তো ওই দিন মনে হয় 70-80 কিলোমিটার হাঁটিছি। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আর হাঁটতেই পারি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। মানে আনন্দে চিল্লাইছি যে কি করেছি আমি জানি না কিছু। পরে ওরা দুইজন আমাকে ধরে ধরে আইনে অনেকক্ষণ বসায় রেখে পানি টানি দিয়ে মানে একটু স্বাভাবিক হওয়ার পরে আবার আমরা আসছি। এখনো পাউটাও ব্যথা। প্রিয় হাজিরিন, তো যখন তারা আমাদের এভাবে পক্ষে কাজ করতে লাগলেন তখন মনোবল আরো বেড়ে গেল। তখন জনসমুদ্রে পরিণত হতে লাগলো, আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। এদিকে সেনাপ্রধান তো তাদের আত্মীয়, আপনারা জানেন, একদম কাছের আত্মীয়, জামাই সম্পর্ক। তো উনি মনে হয় ভদ্র মানুষ, যেটা মনে হয় যদি এখন পর্যন্ত কথাবার্তায় যা মনে হচ্ছে, যার জন্য এই ওয়াকারুজ্জামান ওনাকে বারবার বুঝাইছে যে আপনি চলে যান। কখনো উনি বলে বল প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন। সেনাপ্রধান আবার বুঝাইছেন যে বল প্রয়োগের মুহূর্ত নাই, আপনি স্ক্রিনে দেখেন। ওদের সামনে বড় স্ক্রিন ছিল, টেলিভিশন এসেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখবেন। তো এই 12টার আগ পর্যন্ত কিন্তু টেলিভিশনে জঙ্গি হামলা এটা ওটা কারণ তাদের নিয়ন্ত্রণে, যা বলে তাই শুনতে হবে। এবং ফাঁকা রাস্তা দেখাচ্ছে, কেউ নাই, একদম কিচ্ছু নাই, অথচ 3 কোটি মানুষ রাস্তায়। শুধু যমুনা টিভি এবং এটিএন বাংলা এরা মোটামুটি, তো যমুনা টিভি দেখাতো না, দেখাইছে ওনার চেয়ারম্যান এই নির্বাচনে দাঁড়াইছিল নবাবগঞ্জ থেকে ঢাকা 4 আসন মনে হয় সালমান রহমানের পরিবর্তে। কিন্তু উনি যেহেতু স্বতন্ত্র ছিলেন, যার জন্য এত তামাশার ভোট উনি তো হতে পারে নাই। সরকার যাকে ইচ্ছা করেছে তাকে বানায় আনিছে। ওই রাগের জায়গা থেকে উনি একদম টেলিভিশন, তারপর থেকে সব নিউজ ফাঁক ফোকর কোথায় কি আছে এগুলো তুলে ধরা শুরু করেছে। এটা আল্লাহর সাহায্য। ওই যে আমাদের দিগন্ত যেমন আমরা সব দেখাইছি বন্ধ করে দিয়েছে, ইনশাআল্লাহ দিগন্ত অচিরেই চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাতির সামনে এই সত্যতা আসবে। প্রিয় হাজিরিন, তখন সেনাপ্রধানের কথা কখনো শুনবেন না। আমরা ভগবানের কাছে, আমাদের আশেপাশে অনেকে ছিলেন, কিন্তু ওই সময় কাকে কে দেখে আমরা ওইভাবে ইয়ে করতে পারি নাই। উনি বললেন যে আর সম্ভব না, আপনি এখনই ত্যাগ করতে হবে, নালি রক্তপাত হবে। তাইলে রক্তপাত হবে, আমরা কিন্তু ঠেকাতে পারবো না। আমারও কি হবে জানি না, সেনাপ্রধান বলতেছেন। তাও উনি যাবেন না। তখন ওনার ছেলেকে ফোন করেছে সেনাপ্রধান যে এই অবস্থা, আমাদের আয়ত্তের সম্পূর্ণ বাইরে, আমরা কিচ্ছু করতে পারবো না। গণগণ থাকবে কিনা আমরা জানি না, আমরা তো পরের কথা, আমাদের কিছু বলতে পারবেন না, যা করার বোঝান। তখন উনি ফোন দিয়ে বলেছে যে এই অবস্থা এখন কি করবেন। মাত্র আর যদি 15টা মিনিট ওয়েট করতো, অনলি 15, 40 মিনিট বলা হয়, 40 না 15 মিনিট থাকলে হতো। কিন্তু হায়াত আছে, মরবে না তো। এই জন্য সেনা হেলিকপ্টারে, আমরা তো আমাদের উপর থেকে হেলিকপ্টার তো বারবার যাচ্ছে, তা আমাদের মনে আসা যে সব জায়গায় সেনাবাহিনী আমাদের পক্ষে কাজ করতেছে, কারণ সেনাদের কাছে এই গোপন তথ্যটা গেছে। এবং ভারত থেকে আপনার কয়েক হাজার ওদের প্রশিক্ষিত রয়ের বাহিনী বাংলাদেশে এই যে গুলি করেছে না, এটা আপনার গুজব না, এটা সত্য। শাহজালাল মানে বিমানবন্দর থেকে যখন এরা চলে যায়, এরা পোশাক খুলে ফেলে রেখে ওই যে যখন বিজয় হয়ে গেছে এই টাইমে 2টা বিমান গেছে দেখে। ওইখানে আমার একটা ছাত্র চাকরি করে বিমান বাহিনীতে, ভিআইপি লাউঞ্জে। তো ওর সাথে কথা হলো, বললো যে এই সত্যতা ও বললো, আর পত্র পত্রিকায়ও আসছে, নিউজও আছে, ভিডিও করা আছে। তো তারা আমাদের এই সেনাগুলোকে হত্যা করবে এটা সেনাবাহিনীরা জানতে পারছে, যার জন্য তারা সম্পূর্ণরূপে এই জনগণের জনস্রোতকে সমর্থন করেছে। এটা আল্লাহর রহমত, তাইলে করার কথা না। 18 থেকে 15 জন মানুষ মাত্র এই বাংলাদেশে বাহিনী, তারা পুরো সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। নয়া দিগন্ত পত্রিকা 4 তারিখে, এটা আপনারা দেখবেন, ওই কলামের ভিতর নামগুলো সহ আসছে, আমার কাছে আছে, আমি পড়ে শোনাতে পারবো, অনলাইনেও দেখতে পারবেন। তো এরা বারবার পরামর্শ দিচ্ছে যে আপনাকে 17 বছর আমরা রেখেছি, এটা আমরা উঠায় দেব, আপনি শুধু কাজ চালায় যান। এই পরামর্শগুলো দিয়ে 400 বা 300 এরকম ছাত্রদের মৃত্যু বা শাহাদাতের কথা আমরা গণমাধ্যমে শুনতেছি, হাজার 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 লাশ। আমার চোখের সামনে আমি যে লাশ দেখেছি, এগুলো আমি কি করব?
আমার নিজের দেখা, আপনারা এই তথ্য পাবেন ইনশাআল্লাহ, এই সব তথ্য বের হয়ে যাবে। অতএব এই জীবন, এই রক্ত, এই সবের বিনিময়ে আমরা এই যে বিজয়টা পেলাম, এটা এত স্বাদের না। এই যে আবু সাইদ ভাইয়ের মাধ্যমে যে বিজয়টা শুরু হলো, পরে রাজশাহী ইউনিভার্সিটির সংগ্রাম, পরেই ওই রাতে আমাদের ভাইদের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটিতে এই সংগ্রামটা ছড়িয়ে যায়, এরপরে গোটা বাংলাদেশ ছাত্র সমাজ জেগে উঠলো, তারা আমাদেরকে ঋণী করে রেখে গেলেন। আর ইসলামের বীজ বপনের আমাদের সেই মূল চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর উত্তম সময় এটা আমি মনে করি। আমরা তো এখন যেহেতু এলাকায় থাকার সুযোগ নেই, চাকরি বাকরিতে চলে যেতে হবে। আপনারা যারা আছেন, যুবকরা যারা আছে, যুবকরা ভুল করতে পারে, আপনারা মুরব্বী আপনাদের সংশোধন করে দেবেন, করে দিয়ে সর্বাত্মক কাজ করে 6 মাস বা 1 বছর টার্গেট নিয়ে এর মাঝে আমাদের গোটা সমগ্র অঞ্চলকে ইসলামের ঘাঁটি হিসাবে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমাদের কিছু ভাই না বোঝার কারণে আবার সম্মানিত উস্তাদ সে কথাটি বলেছেন যে কয়েকটা মতবাদ, যেমন সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মতবাদ, এরপরে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, এরপরে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, সোশ্যালিজম বা সমাজতন্ত্র, এবং ইসলামিজম অর্থাৎ ইসলামী আদর্শ আল্লাহ যেটা দিয়েছে পৃথিবীতে, এই 5টা মতবাদ প্রধান এখন চালু আছে। এর ভিতর আমাদের বাংলাদেশে আছে যারা ছিল তারা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা অর্থাৎ নাস্তিকবাদ। এরপরে দ্বিতীয় যে রাজনৈতিক শক্তি তারা হলেন আপনারা জানেন জাতীয়তাবাদ। আমাদের রাজনৈতিক কারণে ঐক্য আছে, কিন্তু মুসলিম হিসাবে এই মতবাদ গ্রহণ করা যাবে না, তাহলে তার ঈমান থাকবে না, সেও ঈমানহীন হয়ে মুশরিক হয়ে যায়। কারণ সেকুলারিজমের মূল থিওরি হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, অর্থাৎ নাস্তিকবাদ। আর জাতীয়তাবাদের থিওরি হলো যে পিপল ইজ দ্য অল সোর্স অফ পাওয়ার, অর্থাৎ জনগণ হলো সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, অথচ তাদের গঠনতন্ত্র হলো জনগণ। এই যে ব্যাপারগুলো, এটা তো আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি না, বলতে গেলে নানান ধরনের প্রশ্ন আসে। তো এটা আলেম ওলামা যদি চলমানভাবে মিম্বরে বসে তথ্য এবং যুক্তির আলোকে কোরআন সুন্নাহ দিয়ে, বাস্তবতা দিয়ে, আমাদের সাংবিধানিক ধারাগুলো দিয়ে, সংবিধানের অনুচ্ছেদগুলো উল্লেখ করে, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির যে ধারা উপধারাগুলো আছে এগুলো সহ যদি ব্যাখ্যা করে, আমি মনে করি এভাবে লাগাতার করতে থাকলে জনগণ বুঝবে। কারণ এই দেশের মানুষ আলেম ওলামাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আমার সবচেয়ে কষ্ট লাগে ঢাকাতে, আমি বিভিন্ন ঘুরে ঘুরে বড় বড় মসজিদগুলোতে নামাজ আদায় করি, তো এখানে ম্যাক্সিমাম ইমামরা যে কথা বলে, আমি কান দিই যে আল্লাহ, এরা ইমাম, এই জাতি ধ্বংস হওয়ার জন্য এই যথেষ্ট। এইভাবে মানুষগুলোকে কবর দেওয়ার যে ও প্রাণ বিক্রি করে খায়, ইমাম কে হতে বলেছে? কোরআন আল কারীমের সত্য কথাগুলো বাদ দিয়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে আবু আবা আরো মানুষগুলোকে এই আন্দোলন থেকে অনেক দূরে সরায় দিচ্ছে। ঠিক, জান্নাতকে কেমন জানি তার কাছে আছে, কান ধরে উঠিয়ে ফেলাচ্ছে। এরকম জান্নাত তো সহজ, ইসলামী আন্দোলন বিমুখ করে তুলতেছে মানুষগুলোকে নফল বা ছোট্টখাট্ট বিষয়গুলোকে দিয়ে এক সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই মুসলিম হিসাবে আমাদের আলেম ওলামা যারা আছেন, যারা সব সময় কথা বলেন, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে তাদের, এবং করবেই, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ঘোষণা। আলেমরা রাসূলের ওয়ারিস হিসাবে, নায়েবে নবী হিসাবে রাসূলের কাজগুলো তাদের করতে হবে। নবীওয়ালা কাজ শুধু বললে হবে না, নবীওয়ালা কাজটা রাসূলের জীবন থেকে মিলিয়ে দেখতে হবে যেটা নবীওয়ালা আছে কিনা, নাকি ওই নবীওয়ালা কাজের বিরোধী হয়ে যাচ্ছে আমার কাজটা। এটা দেখতে পারলে আমাদের এই অর্থ যাত্রাটা সহজ হবে। তো এই দাবিটা আমি পেশ করে আমার জন্য দোয়া চেয়ে, গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে যেন দ্বীনের বিজয় দেন, এই দোয়া প্রার্থনা করে এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।